গত ১০ দিনে একই বাড়িতে ৬ বার আগুন লাগার ঘটনায় চরম আতঙ্কে একটি পরিবার ও গোটা গ্রাম। ঘটনা ইংরেজবাজার ব্লকের যোধপুর ২ গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকার। রাজমিস্ত্রি সনোজ মণ্ডল ও তার স্ত্রী লক্ষ্মী মণ্ডল ও ১১ বছরের ছেলেকে নিয়ে এই বাড়িতে বসবাস করেন। পৈতৃক ভিটেই হাফ কাঠা জমিতে ছোট্ট পাকা বাড়ি করে সংসার চলছিল তাদের। পরিবারের দাবি, দিনের বেলায় বাড়ি তালাবন্ধ থাকলেও হঠাৎ করেই ঘরের ভেতরে আগুন ধরে যাচ্ছে। একের পর এক আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আসবাবপত্র, লেপ তোশক, জামা কাপড়, পরার বই, এমনকি চালও। কিভাবে আগুন লাগছে তা বুঝে উঠতে পারছেন না কেউই। আতঙ্কে কখনো ভৌতিক কারণের কথা ভাবছেন পরিবার। ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখার সদস্যরা এলাকায় পৌঁছে দাবি করেন, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবে কেউ আগুন ধরাচ্ছে। বারবার আগুনের জেরে সর্বশান্ত ওই পরিবার ও আতঙ্কিত গ্রামবাসীরা এখন প্রকৃত কারণ জানার অপেক্ষায়। 4 দিন আগুন লেগেছে সকালে। নষ্ট হয়েছে বলতে জামা কাপড়, বিছনা ব্যথা এগুলো। তাছাড়া এমনি খুব একটা ক্ষতি হয়নি, মানে এমনি আর কিছু হয়নি। ওই জামা কাপড়, বিছনা ব্যথা, খাট খাটটা আন্নাতা চাল ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? আর কি গরিব জানে, তো ওটাই আমাদের কাছে অনেক না। সন্দেহ আর কি করবো, ঘরে তালা মারা থেকে আর আগুন লেগে গেছে। কি কাজ করেন আপনি? আমি রাজমিস্ত্রি কাজ করি। কতটা ক্ষতি হয়েছে? অথচ সব দিয়া 15-16 হাজার টাকার লোক ক্ষতি হয়েছে। আমার তো মনে হয় যে এটা যারা বিজ্ঞান মঞ্চে এসেছিল 10-12 দিন আগে, ওরা বললো যে এটা মানুষই করেছে, কেউ বদমাশি করে করছে, খুব মানে চতুরার সাথে করছে, যাতে কেউ না ধরতে পারে, খুব বুদ্ধি মানের মতো করছে। তো আমারও মনে হয় এটা মানুষই করছে, বদমাশি করছে, কোনো ইন্টেনসিভ আছে, কোনো উদ্দেশ্য আছে, ওটা বোঝা যাচ্ছে না। এটা সঠিক তদন্ত যদি হয় বেরিয়ে যাবে। আর এই গরিব ছেলের সর্বশান্ত অবস্থা, দিন আনে দিন খায়, কোনো দিন কাজ পায়, কোনো দিন পায় না, এইভাবে ওর সমস্ত জিনিস পুড়ে গেল, নষ্ট হয়ে গেল, আর্থিক বিশাল একটা ক্ষতি হলো। আমজামতলাতে যে ঘটনাটা ঘটছে, যে একটা বাড়িতে আগুন লেগে যাচ্ছে, জামা কাপড় অন্যান্য সামগ্রী রয়েছে, এই ঘটনা নতুন কিছু নাই। এর পেছনে কোনো ভৌতিক কারণ নেই, পুরোপুরি বিজ্ঞানসম্মত বিষয়। শীতকাল তো দেখা যাবে কেউ না কেউ অজান্তেই এই ঘটনাটা ঘটাচ্ছে। এই ঘটনার পিছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে।